সমস্ত সত্যি জেনেই সকলের সামনে সুদীপাকে মনের কথা বলে দিল আদিত্য। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে চলেছি। নিলামের দিন পরমা ও সুদীপা যখন হলে এসে পৌঁছায়, ঠিক সেই সময়ই আদিত্য সেখানে আসে। পুরো জায়গাটাই পুলিশের নিরাপত্তায় ঘিরে ফেলে সে। সবকিছু ঠিকঠাক চলছে কিনা দেখতেই হঠাৎ আদিত্য শুনতে পায় রিতম আর রুদি চুপিসারে কথা বলছে। সন্দেহ হওয়ায় আদিত্য আরো একটু কাছে গিয়ে দাঁড়ায়, আর তখনই সে শুনতে পায় সুদীপার নাম। মুহূর্তেই রাগে ফেটে পড়ে আদিত্য, এবং আদিত্য লুকিয়ে দাঁড়িয়ে পুরো কথোপকথন শোনে। সেখানে রিতম রুডি স্যারকে বলছে, আপনি যত তাড়াতাড়ি পারেন সুদীপাকে আদিত্যর কাছ থেকে আলাদা করুন। আমি আর পারছি না তাকে দূরে রাখতে। আমি সুদীপাকে বিয়ে করতে চাই। রুডি তখন রিতমকে বুঝিয়ে বলে, ধৈর্য রাখতে হবে। ওই ছবিগুলো পাঠানো খুব ভালো হয়েছে। আদিত্য এখন অনেকটাই দূরে সরে গেছে। বাকি কাজ ধীরে ধীরে করতে হবে, না হলে সবকিছু উল্টো হতে পারে। এই কথাগুলো শুনেই রাগে আর ক্ষোভে কাঁপতে থাকে আদিত্য। একই সঙ্গে সব ভুল ভেঙে যায় তার। সে বুঝতে পারে সুদীপা সম্পূর্ণ নির্দোষ। সুদীপা কিছুই জানে না। তাদের দুজনের মাঝখানে কেউ নেই। সব ষড়যন্ত্র করেছে রিতম আর রুডি তাদের আলাদা করার জন্য। সত্যিটা পরিষ্কার হয়ে যায়, আর বুঝেই আদিত্য ফুল নিয়ে আসে। অনেকদিন ধরে মনে জমে থাকা ভুল বোঝাবুঝির বোঝা নামিয়ে সকলের সামনে সুদীপাকে নিজের ভালোবাসার কথা জানিয়ে দেয়। সে জানায়, আমি তোমাকে কতটা ভালোবাসি তা হয়তো বলতে পারিনি, কিন্তু আজ সব কথা প্রকাশ করতেই এসেছি। তো বন্ধুরা, আপনারাও তো এটাই চেয়েছিলেন, যেন আড়াল থেকেই আদিত্য সত্যিটা জানতে পারে, আর ভুল বোঝাবুঝি মিটতেই সকলের সামনে সুদীপাকে নিজের ভালোবাসা জানিয়ে দেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন হয়ে এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অনুরাগের ছোঁয়ার ও নতুন আপডেট সবার আগে পেতে।